ক্লাস 2 থেকে আমার পিছনে মেয়েরা ঘোরে। আমি আগে এরকম কালো ছিলাম না। আমার আম্মু বলতো যে দুধ আমার পাশে রাখলে নাকি দুধে কালো দেখাইতো। জীবনে প্রথম একটা সিম কিনছিলাম গ্রামীণ কোম্পানির, 1.5 কোটি টাকা দিয়ে সিমটা কিনছিলাম, বুঝছেন। পরে ওরা আমাকে একটা পুরস্কার দিতে চাইছিল। একদিন এক সার্জেন্ট আমাকে থামাই বলতেছে, ভাই একটু আস্তে চালান, আশেপাশের মেয়ে তো আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে। আজ হবে ক্লাস 2 থেকে আমার পিছনে মেয়েরা ঘোরে। আমি আগে এরকম কালো ছিলাম না। আমার আম্মু বলতো যে দুধ আমার পাশে রাখলে নাকি দুধে কালো দেখাইতো। আমার বাসায় আমার আম্মুর ফোন আছে। আমি তো নিজের ফোন চালাই না, আমার মার ফোন চালাই। আমার আম্মুর ফোনে মনে হয় মেসেঞ্জারে কমপক্ষে 250-200 মতো মেয়েদের নাম্বার দিন রাত 24 ঘন্টা মেসেজ আসে। বাসায় গিয়ে মেসেজ কাটতে কাটতে দিন চলে যায়। জীবনে প্রথম একটা সিম কিনছিলাম গ্রামীণ কোম্পানির, 1.5 কোটি টাকা দিয়ে সিমটা কিনছিলাম, বুঝছেন। 1.5 কোটি টাকা দিয়ে সিমটা কিনছিলাম। তা যেহেতু সিমটা কেনার পরে ওরা আমাকে একটা পুরস্কার দিতে চাইছিল যে আমি তোদের কোম্পানির 1.5 কোটি টাকা দিয়ে একটা সিম কিনছি। তা আমি বললাম যে ভাই কী পুরস্কার? তো ভাই আমরা আপনাকে একটা রোলস রয়েলস কার গিফট করতে চাই। তো আমি বললাম ভাই কার তো নিব, আমার তো বাসায় তো রাখার জায়গা নেই। তো আমার এই পুরস্কারটা কি অন্য কাউকে দেওয়া যায়? আমার পরবর্তীতে বলে হ্যাঁ ভাই দেওয়া যায়, আপনারা যাকে দিবেন সেই পাবে। তা আমি বললাম তাহলে ভাই রোনালদোর আমি খুব ভক্ত, রোনালদো আমার খুব পছন্দ, তা আপনি কার্ডটা রোনালদোকে দিয়ে দেন। কিন্তু রোনালদোকে কার্ডটা গিফট করে দিল। কিন্তু ভাই খেলার কিছুদিন আগে থেকে ওই কার্ড নিয়ে রোনালদো অ্যাক্সিডেন্ট করছে এই খেলা শুরু হওয়ার আগে। জানেন, আমি যখন গভর্নমেন্ট কলেজের ফিল্ডে হেঁটে যাই তখন মেয়েরা সব হল থেকে নেমে আসে, ম্যাচ থেকে নেমে আসে শুধুমাত্র একটি নজর আমাকে দেখার জন্য। প্রায় দিনই বাইক নিয়ে রাস্তা দিয়ে আসি, তো আমি বেশ জোরেই চালাই। তো একদিন এক সার্জেন্ট আমাকে থামাই বলতেছে, ভাই একটু আস্তে চালান, আশেপাশের মেয়ে তো আপনাকে দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, একটু আস্তে চালাবেন, সবাই যেন আপনাকে দেখতে পারে। এডুকের যে স্কুল যেখানে আছে সেই জমিটাও আমার দাদার ছিল। সেই জমি আজ বিক্রি করার কারণে আজ এডুকের স্কুলটি তৈরি হয়েছে, আর আমি সেখানকার স্টুডেন্ট। তো আমি গর্ববোধ করি যে আমার দাদার এত জমি ছিল, কিন্তু বর্তমানে আমার দাদার কিছুই নেই, তাই আমারও কিছু নেই। কলেজে মনে করেন যে এত পরিমাণ পাওয়ার, বুঝছেন। সকালবেলা যদি কলেজে আসি তো সারাদিন সালামের উত্তর দিতে হাত তুলতে হাতের কলকাতা সব ব্যথা হয়ে গেছে, এত পাওয়ার কলেজে, বুঝছেন। ছোটো ভাই ভাগার আছে, ওদের সালামের উত্তর দিতেই দিন শেষ। আশেপাশে সবসময় 15-20টা করে ছেলে পেলে এনি টাইম, এখনই ফোন দেবো 15-20টা চলে আসবে, কোনো বিষয় না, যখন ছাগুন। আমার জীবনে সবথেকে বড় চাপা হচ্ছে, একদিন আমার জুনিয়র আমাকে বলতেছে, ভাই আপনি তো সেই স্মার্ট, আপনার উপরে পুরো ডিপার্টমেন্ট ক্রাশ খেয়ে গেছে মেয়েরা। তো আমি নাচতে নাচতে খুশি হয়ে আমি বন্ধুর কাছে যাই, বলছি বন্ধু দেখ আমাকে এই কথা বললো। তো বন্ধু বলছে, আরে তোকে নিয়ে মজা করেছে, তোকে তো ছোটো হাতির বাচ্চার মতো লাগে। সরকারি কলেজের মেয়েরা আমাকে প্রচুর পরিমাণে SMS দেয়, বুঝছেন, যার কারণে এক নজর আমাকে দেখার জন্য পাগল করে দেয়, যার কারণে আমি এখানে আসছি। আপনি কি জানেন বিআরবির মজনু সাহেব আজকে এত উচ্চ পর্যায়ে কেন? তিনি একসময় আমার দাদার কাছে পড়াশোনা করতেন। কিছুদূর পড়াশোনা করার পর ওনার ব্যবসায় খুব মন ইচ্ছা হলো, তাই তিনি আমার দাদার কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। আজকে তিনি কোটি কোটি টাকার মালিক। কিন্তু আজকে আমি এখানে কেন জানেন? কারণ আমি ছোটোবেলায় আমার দাদার কাছে শুনেছি যে উনি খুব বড় লোক ছিলেন। কিন্তু আমারও এখন পড়ালেখা করতে মন চায় না, আমিও ব্যবসা করব। কিন্তু আমি ব্যবসা শিখবো, সে আমার দাদাই তো মারা গেছে, আমি কীভাবে ব্যবসাটা শিখবো? আমার জীবনের সেরা স্বপ্ন হলো চাঁদে 2 শতক জমি কিনতে চাই, বুঝছেন। কিন্তু আটকাই আছে এক জায়গায়, যে জমিটা বিক্রি করবে কে আর নিব কার কাছ থেকে, এই লোকটাই আমি এখন পর্যন্ত পাইলাম না। তার এনি টাইম টাকা পয়সা গুছাই নিয়ে বসে আছি, লোকজন সব ফিটফাট করা আছে, 2 শতক জমি কিনবো, ওখানে একটা দোকান দেবো, চাটা বিক্রি করব। কিন্তু যে জায়গাটা আমি কিনবো কার কাছ থেকে, সেই লোকটাই আমি এখনও পেলাম না। আমার অ্যাকাউন্টে এখন 200 কোটি টাকা আছে, কিন্তু আমি খরচ করতে পারছি না, কারণ আমার বন্ধুরা জেনে যাবেনি যে আমার অ্যাকাউন্টে এত টাকা আছে। এজন্য আমি আর কি রেখে দিয়েছি টাকাটা। কুষ্টিয়া শহরে অধিকাংশ জায়গা ছিল আমার দাদা ছিল অনেক দয়ালু, যার কারণে সে জায়গা জমি বিক্রি করে মানুষকে অনেক দান করত। এই কারণে সব শেষ, আজ কিছুই নাই। গুগলের সিও আছে না সুন্দর পিচাই, তো একদিন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলতেছে যে ভাই গুগলের সার্ভারটা একটু ডাউন হয়ে গেছে, কিছু ট্রিকটা শিখায় দেন। তো বাস আমি একটু আর কি হেল্প করে দিলাম, আমি হোয়াটসঅ্যাপে একটা ভয়েস পাঠিয়ে দিলাম, তারপর থেকে গুগলের সার্ভার ফাস্ট হয়ে গেছে। আমার বন্ধুদের মধ্যে সবথেকে বড় চাপাবাজ হচ্ছে নাভিদ, রিয়াল, শাওন, শান্ত, সজল,
আর আশিক সার্থক। আজ হবে চাপা